লাগাতার ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত জনজীবন। এখনো রাজ্যের বিভিন্ন স্থানে নেই বিদ্যুৎ, রাস্তাঘাটে বড় বড় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গায় বন্ধ হয়ে রয়েছে বলে সূত্রের খবর। বহু বাড়ি ঘরে ঢুকছে জল। বাঁধ নেই ৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাগুলিতেও। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রটি বেশিরভাগই কৃষিজীবীর উপর নির্ভরশীল। মহারানী এলাকার বিভিন্ন জায়গাগুলি ভারী বর্ষণের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কৃষকেরা। তাই মঙ্গলবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এলাকার অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক এবং অন্যান্য পরিবারদের সঙ্গে কথা বললেন। যাদের বাড়িঘরে জল ঢুকেছে তারা তাদের জন্য শরণার্থী ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্কুলগুলিতে সেখানে খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে থাকার ব্যবস্থা করা হয়েছে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের তরফ থেকে। ইতিমধ্যে প্রায় মাতাবাড়ি ব্লক এলাকায় প্রায় 400-র উপর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। যেন না যায়, মৎস্যজীবীরা যেন এই মুহূর্তে না যায়, কারণ জলের আরো বাড়তে পারে। আর পাশাপাশি আমি আরেকটা দেখেছি যে প্রচুর পুকুর, মানে প্রায় 90% যারা মৎস্য চাষী আছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার তাদের পাশে আছে এবং যারা কৃষিকাজ করছে তাদের পাশে সরকার আছে। অলরেডি আমাদের তহসিলদার যারা আছে বিভিন্ন জায়গায় গিয়ে লিস্ট আউট করছে কোন জায়গায় কি সমস্যা হয়েছে, কার কত ক্ষতি হয়েছে, এবং অনেকে ঘর পড়ে গেছে এবং বিশাল বন্যা হয়েছে সারা জেলা জুড়েই এই অবস্থা। শুধুমাত্র মাতাবাড়ি না, আরকিপুরে বলুন, কাকরাবনে বলুন, আমাদের অমরপুরের অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ, সেখানে আমরা নিচু জায়গা, সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফ থেকে সেগুলোকে দেখা হবে এবং সরকার তাদের পাশে আছে।